নমস্কার, আমি সঞ্চিতা আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি কাড়ান ছাতুর আরও একটি দুর্দান্ত রেসিপি। আমার কথা মতো আমার পদ্ধতিতে একবার অবশ্যই এই রকমভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কাড়ান ছাতুর আরও দুখানা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম ভিন্ন স্বাদের, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিটামিন ও মিনারেলসে ভরপুর কাড়ান ছাতু আমি কিভাবে রান্না করি চলুন দেখে নিই। কাড়ান ছাতু বানানোর জন্য প্রথমেই আমাদের ছাতুটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে ওপরের স্কিনটা এরকমভাবে আমি পরিষ্কার করে নিই। ওপরের স্কিনটা পরিষ্কার করে নিচের অংশটুকু কাট লাগিয়ে চাইলে দুভাগ করে নিতে পারেন, আর যদি গোটা রাখতে চান তাও রাখা যায়। আমি কাড়ান ছাতুগুলোকে এরকমভাবে দুভাগ করে নিয়েছি। ভালোভাবে ধোয়া এবং পরিষ্কার করা হয়ে গেলে কাড়ান ছাতুগুলোকে প্রথমে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কসুরি মেথি, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্যাটানো দই। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তারপর আধ ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেব। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এতে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, 1/2 টিস্পুন এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তারপর 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে সুন্দর করে আগে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এরপর 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 মিনিট টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। বাটার দিয়ে নাড়াচাড়া করে
চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা সুন্দরভাবে গলে যায়। মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাটার দেওয়ার জন্য মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর ম্যারিনেট করে রাখা কাড়ান ছাতুটা আমরা এখানে অ্যাড করে দেব। 5 থেকে 6 মিনিট হাই হিটে ম্যারিনেট করে রাখা কাড়ান ছাতুটা মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কাজু পাউডার। বাড়িতে কাজু পাউডার না থাকলে আপনারা 10 থেকে 12টা কাজু নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে অ্যাড করে দিতে পারেন। এই রেসিপিটা ভীষণ অথেন্টিক একটা রেসিপি। একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদ একদম ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। আমার পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। এরপর জল অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে। চাপা দিয়ে 15 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে আমাদের কাড়ান ছাতু বা দুর্গা ছাতুর রেসিপি। একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কাড়ান ছাতুর এই দুর্দান্ত রেসিপি। কাড়ান ছাতু সারা বছর পাওয়াও যায় না। এটাকে কৃত্রিমভাবে চাষ করার পদ্ধতিও এখনও আবিষ্কার হয়নি। এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ছাতু। এই ছাতুতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আশা করি আপনাদের এই রেসিপিটি আজকে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।